Hi guys, welcome my YouTube channel. I'm MD Palash. Come back to another vlog video. So guys, এখন আমি দাঁড়িয়ে আছি জামালপুর জেলার ইসলামপুর বাজারের রেল স্টেশনে। আসলে এখান থেকে ট্রেনে করে আজকে ঢাকায় চলে যাব। তো আজকেই ঢাকা যাওয়ার যে ট্রেনে করে ট্রেন জার্নি পুরো কিছু জামালপুর থেকে ঢাকা পর্যন্ত সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর গাইজ সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। আর এগুলো আসলে গ্রাম্য মানুষ বিভিন্ন কাপড় চোপড় আসলে এখানে ধুয়ে ওয়াশ করে আসলে রাখছে। আর এটা ট্রেন স্টেশন, সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে, মানে সবাই আসলে ঢাকা যাবে, কেউ ময়মনসিংহ, এই ধরনের। ফুলগুলা ঝরে গেছে এরকম একটা ব্যাপার। আর গ্রামের স্টেশনগুলো যা হয় আর কি, স্টেশনের ছাগলও পালতেছে। আর সবাই এখানে ঢাকায় যায়, কেউ ঢাকায় যাবে, কেউ ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় আসলে সবাই অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। ওই সাইডে ইসলামপুর বাজার, আর স্টেশনের এই সাইডে আসলে আপনার পিছনের সাইডে আসলে এখানে খুব সুন্দর একটা মসজিদ পেয়ে যাবেন, রেলওয়ে স্টেশন জামে মসজিদ। তো মসজিদটা খুবই সুন্দর করছে। তো ভিতরে যাওয়া মনে হয় এখন দরজা বন্ধ না, আজান দিলে মসজিদটা খুলবে, তবে খুবই সুন্দর একটা। আর এই যে এর মাঝে এই যে গাছটা দেখেন কত বড় একটা গাছ, এই গাছের নিচে আসলে মানুষের অনেক ছায়া নেই, এরকম ব্যাপার। বন্ধুরা, আজকে এখানে অনেক গরম পড়তেছে, তার মাঝে ট্রেন অনেক লেট। অপেক্ষা করতে করতে ঘড়ি দেখতে দেখতে সবার মনটা কেমন জানি ক্লান্ত হয়ে গেল। তার মাঝে আমিও আছি। একটু পরেই দেখি ট্রেনের মুখটা দেখা যাচ্ছে। সবাই ছুটাছুটি শুরু করলো, মুখের মাঝে কেমন জানি একটা মৃদু হাসি, যেমন ভোরের আলো কেটে সকালবেলায় সূর্য উঁকি মারছে, সবার মুখের মাঝে এরকম একটা মিষ্টি হাসি দেখে আর ছুটাছুটি শুরু করে দিল। ট্রেনটা আস্তে আস্তে আমাদের স্টেশনে এসে পড়লো। সো গাইস, আমাদের তিস্তা এখন ইসলামপুর বাজার রেল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এই যে আমরা চলে যাচ্ছি ঢাকায়। এই যে, তবে আমি একদম মিডিলে আছি, মিডিলে দাঁড়িয়ে, কেন আমার স্ট্যান্ডিং সিট পাইনি, তো সেই কারণে মিডিলে দাঁড়িয়ে আছি। গার্ড মামা জিজ্ঞেস করে কোথায় যাবেন, ঢাকা, সিট কোথায়, স্ট্যান্ডিংয়ে একটা আবার ভালো আছে আমাদের ব্লগারদের জন্য, মানে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ানো যায়, কোনো সমস্যা না। আর আমরা এমনও দাঁড়িয়ে থাকি, তো সিট দিয়ে কিটা করবো। এই তাড়াতাড়ি আসেন এই মামারা, এই জায়গা ট্রেনটা এখন ছেড়ে দিল। আর এই মাঝে একটা দুই মামা মানে লেট হয়ে গেছে এরকম ব্যাপার। তো এই যে আমরা চলে যাচ্ছি। ওই কাকা হাই বলো, হাই বলো, হাই বলো। ওই যে কাকা দেখছেন হাই বলছে। আমরা চলে যাচ্ছি জামালপুরে। কাকা এই যে দেখছেন কি বয়স। বন্ধুরা, জামালপুর জেলার ইসলামপুর স্টেশন জংশন থেকে ছাড়লো তিস্তা এক্সপ্রেস। স্টেশনের চত্বরের কোলাহল আর চায়ের কাপের টুংটাং শব্দ পেছনে ফেলে ট্রেনটি যখন গতি পেল, তখন বাইরের প্রাকৃতি যেন এক জীবন্ত ক্যানভাস হয়ে ধরা দিল। দরজার সামনে দাঁড়িয়ে যেন আমি প্রাকৃতির রূপের মাঝে হারিয়ে গেলাম। ট্রেনের মৃদু মৃদু ধুলুনি আর ছন্দে ছন্দে চলতে চলতে চোখে পড়ল দিগন্ত জোড়া সবুজ মাঠ। কোথাও বিশাল ফসলের ক্ষেত, আবার কোথাও ছোট ছোট গ্রামের সারি। বিকেলের সোনালি রোদ সবুজ পাতার উপর পড়ে এক মায়াবী আভা ছড়াচ্ছে। দূর কোনো এক মৃতপথ চলে গেছে অচেনা কোনো গায়ের দিকে, যেখানে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। আর ট্রেনের গতি বাড়ার সাথে সাথে দৃশ্যপট বদলাতে থাকে। চোখে পড়ল বিস্তীর্ণ ধানের ক্ষেত, যেখান থেকে মিষ্টি মাটির গন্ধ ভেসে আসতেছে বাতাসে। এই যে এয়ারপোর্ট,
পিয়ারপুর স্টেশন। এই যে আমাদের এখানে ক্রসিং আছে, সেই কারণে আমরা 2 নম্বর লাইনে ক্রসিং দিবে এরকম ব্যাপার। তো মোটামুটি আমরা স্টেশন থেকে দেখেন অনেক ভিতর ঢুকিয়েছে। ট্রেনটা এমনভাবে দাঁড়িয়ে আছে, পুরো ইউটার্ন, মনে হয় একটা অজগর সব দাঁড়িয়ে আছে। পিয়ারপুরের যে স্টেশন আর স্টেশন পারে আমরা অনেক সামনে এসে পড়ছি দেখেন। সো গাইজ, এই যে আমাদের ট্রেনটা অনেক বড় ট্রেন, আমাদের 17 বগির ট্রেন আজকে, উইদাউট আপনার লোকোমোটিভ ছাড়াই 17টা বগি। আর দেখেন এই যে আমরা গ্রামের ধান ক্ষেতের আইল দিয়ে হাইটা যাচ্ছি, আর এই যে দেখেন কি অসাধারণ ভিউ, জাস্ট আমেজিং। গ্রামটা আসলে একদম পিয়ার শব্দ অর্থ আসলে ভালোবাসার গ্রাম। তা আসলে এটা ভালোবাসার গ্রাম, একদম পিয়ার পিয়ার লাগতেছে। আর পাশে দেখেন আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, কি অসাধারণ একটা ভিউ দেখেন, আমেজিং। পুরা ট্রেনটা দাঁড়িয়ে আছে। এখন আমরা আছি ময়মনসিংহ স্টেশনে। এই যে ময়মনসিংহ প্রতিটা স্টেশনে আসলে অনেক মানুষ, মানে এই ট্রেন যে বড়, আসলে মানুষও অনেক বেশি। ময়মনসিংহ রেল স্টেশন থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এরকম ব্যাপার, অনেকক্ষণ দাঁড়িয়েছে, মনে হয় 10 মিনিট উপরে দাঁড়িয়েছে। আমরা বুঝছিলাম এখানে ক্রসিং আছে, তবে ক্রসিং নেই, এখানে এমনিতেই লেট করছে। তার কারণ এই ট্রেনের আগে যে কম্পিউটার ট্রেনটা, ওইটাও লেটে গেছে স্কুটিটা, যার কারণে ওইটা যখন একটু ফাস্ট হয় সেই কারণে আসলে এটা একটু এখানে দাঁড় করাইছে। তারপরে এখন লাইন ক্লিয়ার দিল। এখন আমরা বের হয়ে যাচ্ছি। মাঝে মাঝেই চোখে পড়ে ছোট ছোট নদীর উপর লোহার সেতু, ঝনঝন শব্দের সেতু পেরিয়ে ট্রেনটি যখন এগিয়ে যায়, তখন নিচে চকচক করে নদী আর খালের জল। গোপুরগাঁও রেল স্টেশন দেখেন, আমরা এখন ময়মনসিংহ গোপুরগাঁও রেল স্টেশন, এরপরে গিয়ে গাজীপুর ডিস্ট্রিক্ট শুরু হবে। গোপুরগাঁও থেকে যাওয়ার পর থেকে গাজীপুর স্টার্ট হয়ে যাবে। অনেক মানুষ দেখেন, অনেক যাত্রী। তবে আজকে শুক্রবার, সেই কারণেও হতে পারে। আমরা তো একদম সামনে, আমাদের গাড়ি প্ল্যাটফর্ম, আমাদের বগিটা আসলে প্ল্যাটফর্মে একদম বাইরে চলে যায়, এরকম অবস্থা। এই যে ওই মামা ঠান্ডা শিওর। এই যে আমরা এখন গোপুরগাঁও রেল স্টেশন দাঁড়ানো আছি। এই যে অনেক মানুষ রেল স্টেশন, তবে আমরা আউটে এসে পড়ছি। আমাদের বগিটা একদম সামনে, এই যে আমাদের লোকোমোটিভের পিছে ক্যান্টিন, এরপর দিয়ে আমাদের বগিটা, এরকম অবস্থা। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অনেক মানুষ। তো এই গোপুরগাঁও থেকে বাইরে হয়ে গেলে গাজীপুর ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাবে। শেষ বিকেলে ট্রেনটি যখন গোপুরগাঁও ছেড়ে গাজীপুর ও টঙ্গীর কাছাকাছি পৌঁছালো, তখন চারপাশের দৃশ্যটা বদলে অন্য রূপ নিল। সবুজ ধানের ক্ষেত আর ছোট ছোট চায়ের দোকান, রাস্তার পাশে ছেলেপেলেরা স্বাগতম জানাচ্ছে আমাদের ট্রেনটিকে হাই হ্যালো বলে। সূর্যের আলো তখন কমে এসেছে, আর বাইরে স্নিগ্ধ বাতাস এসে ছুঁয়ে যাচ্ছিল আমার মুখ। দরজায় দাঁড়িয়ে আমি শুধু উপভোগ করতেছিলাম বাতাসের মৃদু দোলা আর ট্রেনের চেক শব্দের তালে তালে। মনটা কেমন জানি উদাস হয়ে গেল। তার একটু পরেই সন্ধ্যা নেমে এলো।
আর ইট পাথরের জঙ্গল ঢাকার ব্যস্ততম শহরে। স্টেশনে ট্রেন থামার সাথে সাথে একরাশ মুগ্ধতা আর সতেজ মন নিয়ে কংক্রিটের এই মহানগরে নেমে পড়লাম, কিন্তু মনের ভিতর থেকেই গেল সেই সবুজ প্রাকৃতি আর ট্রেনের দরজার বাহিরে অবিরাম ছুটে চলা ছবির মতো স্মৃতিগুলি। সো গাইস, অলরেডি এখন আমরা কমলাপুর স্টেশনে, আর আমাদের ট্রেনটা হচ্ছে এই যে তিস্তায় করে। আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে জামালপুর থেকে আসলাম, তো আমাদের টাইম লেগে গেছে। আমাদের ওইখান থেকে ট্রেনটা ছাড়ছে 3টা বাজে, এখন বাজতেছে রাত 10টা 15, ঠিক আছে। তো অনেক টাইম লেগে গেছে, অনেক জায়গায় আসলে ট্রেনটা দাঁড়াইছে, এমনকি আউট স্টেশন দাঁড়ায় অন্য ট্রেনকে মানে স্পেস দিতে হয়েছে, এরকম ব্যাপারটা। তো যাই কিছু, আজকে অনেক টায়ার্ড, ঠিক আছে। মানে ট্রেনে মানে যে টাইমে আসার কথা এগুলো ওভার হয়ে গেছে, টাইম অনেক লেট হয়ে গেছে। তো যাই কিছু হোক। আর গাইস, ভিডিওটা যদি আপনার থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।